দীর্ঘ 1 মাস পর বাড়ি ফিরে আমাদের অবস্থা জাস্ট নাজেহাল হয়ে গেল। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িটা ছেড়ে পালিয়েই যায়। তাই দেখো পোটলাপুটলি বাদ দেও শুরু করে দিয়েছি। সমস্ত জিনিস আগে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি আমরা যাচ্ছিটা কোথায়। দেখো রান্নাঘরে যে বড় সেলফটা ছিল, এই সেলফটা থেকে আমি সমস্ত কন্টেনার গুলো বের করছি। তার রিজনটা কি সেটাও তোমাদেরকে একটুখানি বলছি। না না, বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়ি ঘরদোর আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কিছু জিনিস এদিক ওদিক সরানো রয়েছে। মেয়েটা যেহেতু বড় হচ্ছে না, তাই ওর একটু খেলার জায়গা প্রয়োজন। তাই ওই একটু খেলার জায়গা বের করতে গিয়ে একটুখানি জিনিসগুলোকে এদিক ওদিক করতে হচ্ছে। একটু ও যেন দৌড়াদৌড়ি করতে পারে, তাই জন্য বাড়িটাকে একটু ফ্রি করে দেওয়া, একটু জায়গা যেন বেরোয়। তার সাথে সাথে দেখতে দেখতে দেখো রমজান মাসও চলে আসছে। রমজান মাসের আগে কিন্তু বাড়ি পরিষ্কার করার একটা আমাদের বলে না, ছোটবেলা থেকে একটা প্রথা দেখেই আসি। মাদেরকে দেখতাম, এখন আমিও দেখছি। কারণ রোজার মাসে এই সমস্ত কাজগুলো একদমই করতে ভালো লাগে না। তখন অন্যান্য কাজ থাকে, একটু রেস্টেরও প্রয়োজন হয়। একটা মাস ধরে যে একটা ফেস্টিভ্যাল চলে আমাদের, সেইটাকে নিয়ে আমরা ব্যস্ত থাকতেই পছন্দ করি। তো তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। রমজান মাসের আগে একটা ডিপ ক্লিনিংও দরকার ছিল বাড়িতে। দেখো জায়গাটা ফাঁকা করে একটা সুন্দর কাপড় দিয়ে, যেহেতু এই জায়গাগুলো উঁচু আমি পারছিলাম না, তাই জামান আমাকে একটু হেল্প করতেও চলে এলো। ওইগুলোকে দেখো মুছেও দিচ্ছে, বেশ ভালো করে মুছে দিচ্ছে। একদম বললাম না ডিপ ক্লিন, ডিপই ক্লিন করছি। কোনো জায়গা যেন একদম না ছাড়া যায়, কোনা কোনা। সুইচ বোর্ড গুলো কলিন দিয়ে যেমন বলো কলিনটা দাও ফটাফট করে, আমি মুছে দিই। সুইচ বোর্ড গুলো মুছে দিচ্ছে, ওয়ালটাকেও মুছে দিচ্ছে। ও করবে আমিও করব, দুজনে মিলেই পুরো ব্যাপারটা করব। এইগুলো করাটা কি বলতো, এই মতো অবস্থা একটুখানি হেট্রিক। বাচ্চাকে নিয়ে জিনিসপত্র এদিক ওদিক করা, ধুলো ময়লা, ও তো এক জায়গায় একদমই স্থির হয়ে থাকতে চায় না, ওকে নিয়ে অনেক চাপের হয়ে যায়। তবু আজকে যেহেতু শানি আছে, তাই জন্য এই কাজটা আজকে আমরা শুরু করলাম। শানি না থাকলে ও আমাদের কাছে ছাড়া হয় না, একটুখানি আমার কাছে আসবে, জামানের কাছে যাবে। এবার শানি থাকলে কি একটু ছাদে নিয়ে যেতে পারবে, ওর সাথে একটু খেলতে পারবে, তাই এইদিকে ওর মাইন্ডটা অতটা আসবে না। তো যেখানে ফ্রিজটা ঢোকাবো সেই জায়গাটা তো খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এবার ফ্রিজটাও ওখানে নিয়ে যাওয়ার আগে ভালোভাবে এটাকে দেখো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ভেতরটা না আমি বাড়ি যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম, বাট বাইরেটা আর করা হয়নি। বাইরেটা এখানে দেখো কলিন দিয়ে বেশ ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। জামান ফ্রিজের মাথাটা করে দিল, এবার আমি বাকি জায়গাগুলোকে করব। দেখো না কত না থাকলে, বাড়িতে না থাকলে যে কি অবস্থা হয়। চারিদিকে দরজা জানলা বন্ধ, তবুও কেন জানি না এত ধুলো যে কোথা থেকে আসে। মনে হয় যেন পুরো জিনিস ধুলোয় ভর্তি হয়ে গেছে। তাই দেখো বেশ ভালো করে আগে পরিষ্কার করে নেব, তারপরে ওই জায়গাটাতে ঢোকাবো। জিনিসপত্র যখন সরানো হয় তখন দেখবে ওর নিচে নিচে তলায় তলায় প্রচুর ধুলো থাকে। প্রতিদিন ঘর বাড়ি ঝাড় দেওয়া হচ্ছে, মুছা হচ্ছে, তবু ওই জিনিসের তলায় কিন্তু ধুলো জমেই যায়। তো ফ্রিজটাকে বের করার জন্য আগেই ক্যাবিনেটটাকে সরানোর প্রয়োজন ছিল। ক্যাবিনেটটাকে এখানে দেখো আগে সরিয়ে দিলাম, তারপরে ফ্রিজটাকে এই সাইডটা যেটা ছিল এই সাইডটাও মুছে দিচ্ছি। এখানে মনে হচ্ছে না অনেকটা জায়গা বেরিয়ে যাবে। দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ। এবার ফ্রিজটাকে বন্ধ করে ভেতরে যা যা ছিল, যেগুলো পরিষ্কার করা ছিল সেগুলো করে নিচ্ছে। ইতিমধ্যে দেখো ইনায়া উঠে পড়েছে। ও উঠে পড়লে জামান ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে। এই কাজটা আমি জামান দুজনের মধ্যে কেউ একজন করি। ওকে দেখো ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ করিয়ে ভালো করে জামান মুছিয়ে দিচ্ছে। তারপরে ও ওর মতো করে খেলাধুলো করতে পারবে, একটুখানি মজা করতে পারবে। কিন্তু ওই যে বাড়ির অবস্থা তো যাচ্ছে, তাই জন্যই সানিয়ে ওকে মাঝে মাঝে একটু ছাদেও নিয়ে যাবে, একটু ওর সাথে খেলাও করবে। করতে করতে আমাদের কাজগুলোকে আমরা সেরে ফেলতে পারবো। এখানে মা ভিডিও কলিং এ একটু ইনায়াকে দেখছে। আর ইনায়ার অবস্থাটা জানো কি হয়েছে, গতবার এসেও এতটা তো যখন এসেছিলাম এতটা ভালোভাবে হাঁটতে পারতো, দৌড়তে পারতো না। আর এবার এত দৌড়চ্ছে, এত হাঁটছে, এক জায়গায় স্থির তো থাকছেই না, চারিদিকে গুড়গুড় গুড়গুড় করছে। ইনো আয়না দেখলে, আয়না দেখলে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে আবার আয়নায় মুখ দেখে এসেছে। মা আয়না দেখেছো? খিদে পেয়েছে? দুষ্টু করছে এখন। মা ঘুম ভালো হয়েছে? কিন্তু ঘুম ভালো হয়েছে মা? না ছেড়ে দিলে বলবে না। না হয়নি ভালো ঘুম হয়নি, ভালো ঘুম হয়নি না। আমি উঠেছি মা, খিদে পেয়েছে? খিদে পেয়েছে মামা? খিদে পেয়েছে মা? না এর আগের বার আমি বলছি, এর তুমি ভাবো এর আগের বার যখন ও হাঁটতে শিখেছিল, যখন আমরা এই বাড়ি থেকে বাড়িতে যাই কোনো অনুষ্ঠানের জন্য, তখন ও ঢলমাল করতো, পড়ে যেত শুধু। এখন তো পড়ে না। এবার তো এই প্রথম সকাল হলো দৌড়াচ্ছে, দেখো শুধু
ঘুম থেকে উঠেই দৌড়। আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন, 21শে ফেব্রুয়ারি। আজকে তো আন্তর্জাতিক ভাষা দিবস ও তার সাথে মায়ের জন্মদিন। তাই মায়ের জন্মদিনের ডেটটা না আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি। তোমাদের সবাইকে ভাষা দিবসের অনেক 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 শুভেচ্ছা। পারলে মাকে একটুখানি তোমরা সবাই উইশ করো, তাহলে মাও খুব খুশি হয়ে যাবে। অ্যাকচুয়ালি মা না ছোট ছোট ব্যাপারগুলোতে খুব খুশি হয়। বলছে এখন তোরা উইশ করছে, নাকি রাত্রিবেলা 12টার পরে করতাম? বলছে না, তখন তো মারা ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, খুব ভালো লাগলো। মায়ের গিফটটা পাওনা থাকলো, গিফট হয় এখান থেকে কিছু পাঠিয়ে দেবো, বা আমি যখন যাবো তখন নিয়ে যাবো। দেখো এগুলো কিন্তু মানে কিছুই না, বাট এই যে ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবা মার প্রতি ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে কিন্তু বাবা মারা খুশি হয়ে যায়। তো আমিও প্রতিবারই মায়ের বার্থডেতে কিছু না কিছু ছোট কিছু হলেও একটা দেওয়ার চেষ্টা করি। শানিও দেয়। শানি তো এতদিন অতটা নিজে রোজগার করতো না, এখন যেমন নিজে রোজগার করছে, এখন এসে ভালোই দেবে, বলবো এই শাড়ি দিবি মাকে, আমি বলে দেবো। তো চলো বাকি কাজগুলোকে এবার এক এক করে সারতে শুরু করি। ফ্রিজটাকে নিয়ে তো তোমরা দেখলে এতক্ষণ যুদ্ধ চললো, যুদ্ধে আমরা একদম হেরেই গেলাম। ফ্রিজ আবার বের করতে হচ্ছে, কারণ ওই গ্যাপের মধ্যে আমার এই বড় ফ্রিজটা ঢুকছে না। আমি মাপটা নিয়েছিলাম, বাট মাপটা একটুখানি ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভুল হয়নি, ওখানে যে সুইচ বোর্ডটা আছে সেটার জন্যই যাচ্ছে না। এবার ফ্রিজটা ওখানে দিলে আমরা সুইচ বোর্ডটা কোনো কিছুতেই ইউজ করতে পারবো না। এই জন্যই বলে বাড়িতে ইন্টেরিয়ার করানোটা কতটা ইম্পর্টেন্ট, যেখানে যে জিনিসটার প্রয়োজন সেখানে সেটা দিয়ে সুন্দর করে হয়ে যায়। তো এইখানে থেকে তো হলো না, এবার এটাকে আমরা বের করছি। বের করে এবার দেখি এটাকে কোথায় রাখা যায়। ওই জায়গাটা তো রাখবো না। প্রথমে আমাদের ফ্রিজটা কিন্তু এই যে দেখো ওয়াশিং মেশিনের পাশে যে একটা গ্যাপ মতো আছে না, এইখানটাতেই ছিল। জামানকে বললাম জামান ওইখানটাতে দাও, তাহলে দেখবে ওই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে আর ডাইনিংটা অনেক বড় মনে হবে। বললো আচ্ছা ঠিক আছে, চলো দিয়ে আগে দেখা যাক কেমন লাগছে, তারপরে বাকিটা দেখছি। ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাকে এবার পাশাপাশি দিয়ে দেওয়া হলো। দেখো এই সাইডটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটাতে যেটা রাখবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাল্বটা মানে সমস্ত কিছু আমরা নামিয়ে ওয়াল টোয়ালে যা একটু একটু ধুলো জমেছে সমস্তটা পরিষ্কার করছি, কলিন দিয়ে দিয়ে ভালো করে মুছে মুছে করছি। অনেকের মত ভাড়া বাড়িতে, এটা যেহেতু আমাদের রেন্টেড হাউস, যে ভাড়া বাড়িতে পরিষ্কার অত কেন করব, হ্যাঁ নিজের বাড়ি হলে সেটা আলাদা ব্যাপার। বাট আমার মতটা কিন্তু একটু অন্য রকমের। আমি যেখানে থাকি সেটাই হচ্ছে গিয়ে আমার মানে রাত্রিবেলা যেখানে সারা দিন কাজকর্মের পরে শুতে যাই সেটাই তো বাড়ি, তাই না? যেখানে থাকি সেই জায়গাটাকে যদি নিজের মতো করে নেওয়া যায় তাহলে দেখবে নিজের মনের শান্তিও পাওয়া যায় এবং প্রতিটা কাজে তুমি এনার্জিও পাবে। এখন যেহেতু আমরা এখানে থাকছি, এটাই আমার নিজের বাড়ি, যখন এখান থেকে চলে যাব সেটার ব্যাপারটা একটা আলাদা হয়ে যাবে। তো এখানে দেখো এবার আমরা টেবিলটা এখানে আমি দিয়ে নানান দিক দিয়ে চেষ্টা করছি যে কোন দিকটা ভালো লাগবে। কি বলতো, যতটা তুমি তোমার বাড়ি ঘর দোর পরিষ্কার করে রাখবে, সেটা ভাড়ার হোক বা নিজের হোক, তোমার মনটা একটা মনের দিক থেকে অন্য রকমের শান্তি পাবে, তৃপ্তি পাবে, প্রতিটা কাজে এনার্জি পাবে, পজিটিভ ভাইবস পাবে বাড়ি থেকে, এবং দেখবে তুমি যে কাজে যুক্ত আছো সেই কাজের অনেক উন্নতি হচ্ছে। যদি বাড়ি ঘর দোর ধুলো ঝুলে ভরে থাকে না, তুমি দেখবে তোমার হাজবেন্ডের কাজেও কোনো সফলতা আসে না, এবং তোমার কোনো কাজ তোমরা কোনো কাজেই সফলতা পাবে না। এটা আমারও মনে হয়, এবং এটা কিন্তু ঘটেও সাধারণত। যত সুন্দর টিপটপ করে বাড়ি ঘর দোর গুছিয়ে রাখবে, মনটা ভালো থাকবে এবং তোমরা তোমাদের কাজে কিন্তু অনেক সফলতা পাবে, যেটা কিন্তু আমার নিজস্ব প্রমাণ, আমি পেয়েছি, তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। এবার দেখো ওইদিকে টেবিলটা দেওয়ার পরে সোফাটা এরকম ভাবে দিয়ে রাখলাম, তবে ভালো লাগছে না, চেঞ্জ করে ফেলবো। এই জিনিসগুলো তো দেখলেই আমি একটু ঠিকঠাক করলাম। এর সাথে একটা কথা বলি, মানে কি বলবো, এইগুলো আমাদেরকে ইনায়ের জন্য করতে হচ্ছে। ইনায়া যেহেতু এখন একটু ফাঁকা স্পেস চাইছে হাঁটাচলা করার জন্য, ও এখন হাঁটছে দৌড়চ্ছে এরকম করছে, তাই দেখো না আমি এই টেবিলটাকে এই দিকে করে দিলাম। এখন তো ইনায়া হওয়ার পর থেকে ও আমার সাথে বসে আবার চা খাচ্ছে। তো ইনায়া হওয়ার পর থেকে যেটা বলছিলাম, ইনায়া এখন হাঁটাহাঁটি করছে, দৌড়দৌড়ি করছে, লাফালাফি, ওর যেগুলো কাজ আর কি শুরু করে দিয়েছে। আর ইনায়া হওয়ার পর থেকে না আমাদের ডাইনিং টেবিলে খাওয়া তো আমরা জাস্ট ভুলেই গেছি। হয় আমরা ঘরেই নিচে বসে খেয়ে নিই, বা হয়তো এখানটাতে বসে খেয়ে নিই, ও যখন ঘুমোচ্ছে এরকম ভাবেই খেতে হয়, মানে ডাইনিং এ আর খাওয়া হয় না, এজ আ টেবিল ওটাকে আমরা ইউজ করি। তাই জন্য ভাবলাম যে ফ্রিজটাকে এখানটাতে দিলাম, এখানে সেটিং হয়ে গেল, ফ্রিজ ওয়াশিং মেশিন গ্যাপ রেখেছি। যদি আমাদের প্রথম যারা ব্লগ দেখে তারা জানে আমাদের প্রথম এখানেই ছিল, এখানেই ছিল। আর আমার হচ্ছে এখানেই ঠিক আছে, সেটিং হয়ে আছে, ওইখানে অনেকটা বাড়তি থাকতো।
তাই জন্য এখানে ফ্রিজটা করে দিলাম, প্রচুর ফাঁকা হয়েছে। হ্যাঁ অনেকটা, এখন ডাইনিংটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ডাইনিং টেবিলটা ওখানে রেখে দিলাম, তেমন বসাও হয় না খাওয়া হয় না, অনেক কোনো সময় যেমন একটু বসে কাজ করে, অফিসের কাজ করে, মানে ওটা আর তুমি বলো না ডাইনিং টেবিল, ওটা এমনি টেবিল, ওটা হচ্ছে এমনি টেবিল। খাওয়া হয়ই না, খাই কোথায়, এবার রোজা চলে আসছে, ইফতার তো নিচে বসেই হবে। তো যাই হোক, টুকটাক কাজের জন্য ওটা ইউজ হবে, তো ওটাকে ওইখানটাতে করে দিলাম। এবার এই ক্যাবিনেটটাকেও ভেতরে নিয়ে চলে যাবো, সোফাটাকে এইদিকে করে দেবো, তাহলে এই এরিয়াটা পুরোটা ফাঁকা হয়ে গেল। আমি ভাবছি ইনায়ের জন্য না একটা কিছু একটা ম্যাট্রেস ফ্যাট্রেস দিয়ে এখানটাতে ওর খেলার জায়গা করে দেবো, বুঝলে, মানে প্লে জোন। হ্যাঁ, ওর প্লে জোন করে দেবো। কিন্তু সবাই কিন্তু একটা কথা বলবে, সেটা হচ্ছে যে যেহেতু ওখানে হ্যাঁ বাথরুমের পাশে, বাথরুম তো ওইদিকে, বাথরুমের সাথে তো কানেকশন নেই, তাই না, এখানে দরজা। আর হচ্ছে কি, কেউ আসলে তো আমার ডাইনিং এ খেতেও দিই না, সেই তো নিচে বসেই খাওয়া হয়, তাই জন্য ওইটাকে ওইখানটাতে এক সাইডে থাক, এক সাইডেই ও থাক, নইলে বড্ড জ্বালাতন করছে ডাইনিং টেবিলটা। এদিকে রাখলে একটু অসুবিধা হচ্ছে, মানে ওর একটু চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এবার এই সোফাটাকে এদিকে দিলে এই এরিয়াটা পুরোটা ফাঁকা হয়ে গেল, ও একটু খেলাধুলো করতে পারবে। এবার ডাইনিং এর মধ্যে যে ক্যাবিনেট দুটো ছিল, ক্যাবিনেট দুটোকে এখান থেকে সরিয়ে ফেলবো, বললাম না ডাইনিংটাকে একটুখানি ফ্রি করে দেবো। তো এই ক্যাবিনেটটাকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি, ঘরের ওই জায়গাটা তেমন ভাবে ইউজও হয় না, তাই যেমন বললো ক্যাবিনেটটাকে ওই ওয়ালে সেট করে দাও, দেখো দেখতেও ভালো লাগবে আর ডাইনিংটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। সোফাটাকে দেখো ওই ওয়ালে দিয়ে দিলাম, আর সিঙ্গেল সোফাটাকে এইদিকে দিয়ে দিলাম। সেন্টার টেবিলটা সামনে দেওয়ার প্রয়োজন নেই, সেন্টার টেবিলটাকে এক সাইড করে রেখে দিলাম। ফ্রিজটা যেহেতু এই জায়গায় হয়নি, তাই সেলফটাকে আবারও এখানটাতে ফেরত নিয়ে এলাম, বাইরে থেকে বেশ ভালোভাবে ধুলো ঝেড়ে ঝুল ঝেড়ে সমস্তটা। দেখো ওটিজিটাকেও ভাবছি এর ওপরটাতে যদি শিফট করা যায়, যেমন বললো ওটিজিও শিফট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ওটিজিটাকেও যদি রান্নাঘরে শিফট করতে পারি, তাহলে দেখবে কিচেনের লুকটাও চেঞ্জ হয়ে যাবে। তাই ওটিজিটাকেও ভালো করে আগে ধুলো টুলো ঝেড়ে নিয়ে তারপর ওটিজিটাকে এইখানটাতে শিফট করলাম। ব্যাপারটা কি, যখন আমরা মানে সংসার জীবন শুরু করেছিলাম তখন কিছুই বুঝতাম না, মানে দুজনেরই মানে ব্যাচেলার লাইফ থেকে একদম ডিরেক্ট সংসার, এবার একার সংসার, তাই জন্য অনেক কিছু আমরা ভুল জিনিস কিনেছি। সেটা হচ্ছে আজকে ডেটে এসে আমাদের মনে হয়, যেমন এই ডাইনিং টেবিলটা কেনাটা একদম ভুল ডিসিশন ছিল আমাদের। ডাইনিং টেবিলটা ভুল ডিসিশন নয়, মানে এই ডাইনিং চেয়ারটা ঢুকে যায়, আর আমাদের এই যে নিচে একটা সেলফ মতো আছে, তখন কি ভেবেছিলাম, তখন আমার আরেক চিন্তা ছিল যে তখন ওইটা থাকলে আমি কোনো কিছু জিনিসপত্র কৌটো কৌটো রাখতে পারবো, সুবিধা হবে। বাট এখন মনে হয় ওটার জন্য খুব প্রবলেমেটিক হয়, যেমন চেয়ার গুলোকে আমি ঢোকাতে পারছি না। ডাইনিং এর সাথে চেয়ার গুলো ঢুকে গেলে কি হয়, এই জায়গাটা সুন্দর থাকলো, খাবার সময় টেনে নাও আবার ঢুকিয়ে দাও, বাট ওই যে ওটা যে আমার হচ্ছে না, তাই জন্য না আরো জায়গাটা কনজেস্টেড লাগে। এবার যখন নিজের বাড়ি করবো, একদম প্ল্যান খাটিয়ে বুদ্ধি খাটিয়ে, যেন কোনো জায়গা ওয়েস্ট না হয়, এরকম করে করবো। তখন তো জানতাম না, বুঝতাম না, অনেক কিছু ওরকম কিনে নিয়েছিলাম। এটা তোমার বলে না, সবারই হয়, সবাই যখন শুরু করে তখন অনেক জিনিস এমন কিনে নেয় যেটা পরে খুব সমস্যা হয়, খুবই সমস্যা হয়ে যায়। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন 3:30 বাজে। মানে আমি আজকে পুরো কাজ তো করিনি, সেটাও বলাই যায় না, মোটামুটি করেছি। ইনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরা খাবো, আর পারছি না, প্রচুর খিদে পেয়েছে। আজকে আমি ব্রেকফাস্ট করারও টাইম পাইনি। সানি শুধু একটু ব্রেড চা খেয়েছিল, আমি আর জামান তো চা আর বিস্কিট খেয়ে দিনটা কাটিয়ে দিলাম। চলো, যা হয়েছে না, আজকের দিনটা একটু চাপ ছিল, কালকে থেকে এতটা থাকবে না, কালকে থেকেও ক্লিনিং এর কাজ থাকবে, মানে থাকবেই, তবে এতটা থাকবে না, মানে আরো 2 দিন লাগবে নাকি? আর 2 দিন লাগবে। 2 দিনের কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই দিকটা যাও, অনেকটা ফাঁকা হয়ে কতটা যে বড় লাগছে, এটা যে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। অনেকটা মনে হচ্ছে ডাইনিংটা অনেক বড়, বলো? ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেকটা ফাঁকা লাগে। আর খেলার জায়গা অনেকটাই হলো, এখানটাতে বসে খেলা করতে পারবে। দেখো এই দিকটাও ফাঁকা হয়ে গেল, ইনায়া ওই দিকেও খেলতে পারবে, আমি চেয়ার গুলো রাখতে পারবো, মানে সবাই আসলে কি বলতো আমাদের অনেকটা বসার জায়গা, এখানে 3 জন বসো, এখানে 4 জন, 2টো চেয়ার দিলে 4, 5, 6 জন আমরা এখানে বসে গল্প করতে পারবো। তারপরে এমনি জায়গাটা দেখো কতটা হয়েছে, ইনুর জন্য একদম সুন্দর হয়ে গেছে, ফাঁকা জায়গা, দৌড়াবে এবার। হ্যাঁ, এবারও দৌড়তে পারবে। দারুণ, এখন বেশ সেটআপটা মনে হচ্ছে আমার এখন বেশি ভালো লাগছে। আজকে রান্নাটা খুব সংক্ষেপে সেরেছি, তবে দুর্দান্ত রান্না হয়েছে। জামান মিডিলে গিয়ে একটুখানি মাটন এনে দিয়েছিল, কতটা অল্প একটু এনেছিল, আর এখানটাতে ভাত হয়েছে, আর এই যে মাটন আলুর লাল লাল ঝোলও করে নিয়েছি। এটাই হচ্ছে কি আমাদের আজকে দুপুরের খাবার। ও বাবা, এইটুকু ছোট্ট, ধরো এই যে ইনুর জন্য একটা টয় অর্ডার করেছিলাম, ওর খেলনাগুলো সব পুরনো হয়ে গেছে, তো খেলতে চাইছে, নতুন ওর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম।
চলো ভিতরে গিয়ে দেখি। লাইট মিউজিক সব লেখা আছে, চলো না। টয় কে খেলবে? তুমি খেলবে? চলো চলো দেবো, চলো ভেতরে। এই যে ইনায়ের জন্য একটা খেলনা এসছে, দেখি ইনায়ের রিয়াকশন কি। কিন্তু চলবে যেমন, ব্যাটারি লাগবে তো। দেখি চলবে কি খেলনা এটা। মাঙ্কি। ও বাবা, কিন্তু এটা তো ব্যাটারি নেই। আছে ব্যাটারি? কেন এই ব্যাটারি 3টে লাগাও। কোন দিকে কিভাবে লাগাচ্ছে দেখি আমার দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, এই পিছনটা স্প্রিং এর দিকে যাবে। এবার এটা লাগাও। মাম্মা এই খেলনা খেলতে গেলে যা ব্যাটারির প্রয়োজন রে মা, দাও। এটা লাগাও। আরে বাচ্চাদের সব খেলনা, ভালো খেলনা নিতে গেলে ব্যাটারি চাই। সোজা করে লাগাও। এবার অন করে দাও। সরো সরো সরো। ইয়ে, এদিকে ঘুরিয়ে দাও। কি মামা ভয় পাচ্ছ? এই 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 সোজা করে দাও, সোজা করে দাও আবার। যাও মামা মামা মামা। যাও 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 যাও, ভয় পাচ্ছ কেন? যাও, আসো মাম্মা, এখানে আসো আসো আসো, সরে আসো, এখানে আসো। নাও তুমি আগে ভয়টা ভাঙো তো তোমার, ভয়টা ভাঙো। তখন তো বেশ ভালো নিচ্ছিলে। আরেকবার দেখি, অন করে দিলাম। কত মজা লাগছে। কলা খায়, লাফাতে লাফাতে মাঙ্কি কলা খায়। এই 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 মাঙ্কি লাফাতে লাফাতে কলা খায়। এতক্ষণ পরে ইনায়া বাদরকে করে তুলেছে, বাদর মামাকে। কি মামা? বাদর মামা কলা খায়। এমনি এমনি ভয়টা মুখে দিবি তুই বাদরকে। মানুষ কলা খায় আর তুই বাদর খাচ্ছিস? হ্যাঁ দে দে। কি বাদরের কলাগুলো খেয়ে নে। যেদিন বাড়িতে কলা থাকবে না, এই কলাগুলো খেয়ে নেবে। কি করলো? জিনিসটা কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। না বাচ্চাদের দিলে খুশি হয়ে যাবে। প্রথমে তুমি কি ভাবলে যে কেমন হবে? কেমন হবে বুঝতে পারছি, ব্যাপারটা মানে এমনি তুমি কোথাও সাজিয়ে রাখো, তার জন্য কিন্তু সুন্দর। ইনু যে কদিন ইনু খেলবে আমি রেখে দেবো শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখবো। দামটা একদম খুবই কম, তোমরা একবার চেক করে নিতে পারো। যাদের ইনুর মতো ছোট্ট বেবি আছে যাদের বাড়িতে, তারা কিন্তু এটা নিতেই পারো। দাম একদম বলো। হ্যাঁ দামটা একদমই কম, একদমই মানে দোকানে তুমি এই রেট পাবে না। দাও খেলবে। এই তো বাহ, 5 মিনিটের মধ্যে ইনু কিন্তু এটাতে একদম কমফোর্টেবল হয়ে গেল। আমি লিংক শেয়ার করে দেবো। কারণ এই খেলনাগুলো এখন যেহেতু বড় হচ্ছে, ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো বাচ্চাদের এই টাইপের খেলনাগুলো। আরো কিছু কিছু খেলনা আমি ওর জন্য অর্ডার করবো, যেগুলো হচ্ছে দেখছি, দেখে রাখছি। ওর যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি অর্ডার করবো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে শরীরের অবস্থা ভালো নেই আমার, এত মাথা যন্ত্রণা করছে। এখানে আদা চা করেছি, একটু 3জনে মিলে একটু আদা চা খাবো। তুই কি খাবি? কি খাবি? আদা চা? আদা চা খাবো তো? আদা চা। মেয়ে আমার আর ছোট নেই, আমি বিস্কিট ডুবিয়ে চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছি। তো ইনায়া কি করেছে দেখো, এই বিস্কিটের কোটো জলের মতো ঢুকিয়ে দিয়েছে ওর নিচে, আর এই বিস্কিটটা নিয়ে ও চায় ডুবাতে যাচ্ছে। না মামা চাই দাও, চাই ডোবাও। এইটুকু শরীর নিয়ে ওর এত জুলুম। মুড়ি খানা, মুড়ি আনবো একটু।
বসো এখানে বসো, চা নাও। না হ্যাঁ চা নাও, চা নাও, না চা নাও। কেমন আবার শব্দ করলো। সব নেবে ও। ও জিভ দিয়ে চেটে টেস্ট করছে কোন বিস্কুটটা বেশি ভালো খেতে, যেটা ভালো খেতে সেটা খাবে। ও বুঝতে পারছে না যে দুটোই একই নাকি, না দুটো আলাদা। শাড়ির সাথে আজকে সকালবেলা কি সুন্দর ব্রেড আর চা খাচ্ছিল, ও চা তো খাচ্ছে না ব্রেড খাচ্ছিল। জিনিস তো শুধু নিয়েই গেছি, বাট এইগুলো সবই ছিল বসিরহাটের বাড়িতে। আচ্ছা এবার দিন নিয়ে এসেছি, এবার এইগুলোকে পেতে পেতে দেখি কেমন লাগছে। এটা আমি নিয়ে এসেছিলাম, এটা মাইক্রো ওভেনের বলো ওটিজির বলো যে কোনো পারপাস তুমি ইউজ করতে পারবে। এর কভারটা দেখো দেখতে কি সুন্দর, আশা করছি দেওয়ার পরেও খুব ভালো লাগবে। তো চলো, ওটিজিটা তো তোমরা দেখেইছো, আমি এইখানটাতে দিয়ে দিয়েছি। এর উপর ট্রেটা থাকবে না যদিও বা, এর উপরে এবার কভারটা দেবো, তাহলে রান্নাঘরটা আরেকটু বেশি ব্রাইট লাগবে দেখতে। এর মেটেরিয়ালটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, বড়। আমি চেয়েছিলাম মনে হবে না আমার ওটিজিতে। কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। দেখো তো কত উঁচুতে দেখতে পাচ্ছি না, উপরে লেখাটা সোজা আছে তো। হ্যাঁ লেখাটা সোজা আছে। এবার এই যে ট্রেটার মধ্যে দুটো ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম, দিয়ে আমি ট্রেটা এখানটাতে দিয়ে দিয়েছি। তাহলে কয়েকটা দিন একটু বসে থাকলে না সেট হয়ে যাবে জিনিসটা আরো সুন্দর ভাবে, আর দেখতেও বেশ ভালো লাগছে রান্নাঘরটা। এবার দেখো এর কোয়ালিটি তো খুবই ভালো, আর এই যে ধারের যে ডিজাইনটা আছে না, এটার জন্য যেন আরো বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যেন খুবই সুন্দর লাগছে। সামনাসামনি তো খুবই ভালো লাগছে, ক্যামেরায় জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট সামনাসামনি কোয়ালিটি ওয়াইজ মারাত্মক। আমি লিঙ্ক শেয়ার করে দেবো। দামও খুব বেশি না, আমার 100 কত টাকা দাম নিয়েছে, আমার এক্সাক্ট দামটা মনে পড়ছে না, খুব বেশি যে দাম সেটাও নয়, মানে ওই দামে মেটেরিয়ালটা মারাত্মক হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটাও এসেছে অনেকদিন আগে বাট দেখাতে পারিনি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভার। ওয়াশিং মেশিনের কভারটা আমাদের মেশিনের কভারটা খুবই দরকার ছিল, কারণ এই যে টাচ প্যানেলটাতে ধাই ধাই করে বাড়ি মারে, আর এই জিনিসটাকে না শুধু ঘোরাতে থাকে শুধু ঘোরাতে থাকে, তাই ওর অত্যাচারে আমরা ওয়াশিং মেশিনের কভারটা কিনেছি। দেখতে খুব সুন্দর, হোয়াইটের ওপরেই কিনেছি, এবং এর সাথে ম্যাচিং করে কিন্তু ফ্রিজের কভারটাও কিনেছি, যখন আসবে তখন দেখাবো। ও এবার তো আরো সুবিধা হলো, তোমার এই দুটো পাশাপাশি হয়ে গেল, ম্যাচিং হয়ে যাবে। চলো জিনিসগুলোকে নামিয়ে এটাকে লাগাবো। এই জিনিসগুলোকে সরিয়ে এইখানটাতে রাখলাম, এবার এই টাওয়ালটা তুলে আগে ভালো করে মুছে তারপরে কভারটা লাগাবো। দাঁড়াও মামা, তোর জন্য বুঝেছিস, তোর জন্য আমার কভার লাগাতে হচ্ছে, নইলে আমার একদম লাগানোর ইচ্ছে ছিল না। সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে রোজার আগে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, রোজার ফিলিংসটা এবার অন্যরকম হবে, সত্যি তাই। ওই সুইচ বোর্ডটা ওই পরিষ্কার করেছিলে তখন, একটু কলিং দিয়ে দাও। ওয়াশিং মেশিনটা খুব ভালোভাবে মুছলাম, এবার এই কভারটা লাগাচ্ছি। এরকমই তো আমার পিছনটা ফাঁকা থাকে সব। আমি ভাবতাম মনে আমি ভুল করে দিয়েছি, পেছন ফাঁকা নিয়েছি। ইনার জন্য এখন আমাকে ওয়াশিং মেশিনটার কভার দিতে হচ্ছে, নইলে আমার মনে হয় এমনি বেশি ভালো লাগে। কিচ্ছু করার নেই, মেয়েটার জন্য আমাকে দিতে হচ্ছে। ঠিক করবে তো, ধরবে ঠিকই তো আছে, সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। কভারটা খুব সুন্দর, ইনু আর বুঝতে পারবে না। তুমি বেশ কম দামে ভালো জিনিস পাচ্ছ। এগুলো খুঁজতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, রাতের পর রাতের। এবার তোমার একটা সুবিধা, সবার সুবিধা কি হচ্ছে, তুমি আমার লিঙ্ক দিয়ে দিচ্ছ না, সবার সুবিধা হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, ওয়াশিং মেশিনের কভার কিন্তু একটা প্যাটার্নের পাওয়া যায়, সামনে ট্রান্সপারেন্ট আর পেছনে একটু ওই অ্যাশ কালার, এই টাইপের কালার গুলো যে হয়, বাট এটা একটু অন্যরকম লাগছে দেখতে, একটু বেশ ভালো লাগছে। আমরা এগুলো খুঁজতে গিয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি না এর উপরে যে টাওয়ালটা ছিল সেটা রেখে দিয়েছি, তার উপরে এটা দিয়েছি, ভালো লাগছে কিন্তু বলো অন্যান্য কভার গুলোর তুলনায়। এবার চেনটা খোলো দেখি, চেনটা খোলো। যখন ইউজ হবে তখন এটাকে এরকম করে তুলে চালিয়ে আবার তুমি ঢুকে দাও। এভাবে চলবে। ঢুকে দাও, ওর মতো করে অটোমেটিক অফ হয়ে যাবে, ইনুর চোখে পড়বে না। এখন বালতি নিয়ে পড়েছে দেখো। আর এই ওয়াশিং মেশিনটা আমি যখনই ব্যবহার করি বা যখনই এখানটাতে কিছু করি, তোমরা বারবার জিজ্ঞেস করো যে আমি এই ওয়াশিং মেশিনটা কোথা থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, কোন ব্র্যান্ডের নিয়েছি। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম। এটা এলজির 7 কেজির ওয়াশিং মেশিন, ঠিক আছে। দুটো কালার ভ্যারিয়েন্ট ছিল, হোয়াইট ছিল, ব্ল্যাক ছিল। তো ব্ল্যাকটাই আমি নিয়েছিলাম, বরং ব্ল্যাকটার প্রাইসটা একটু বেড়ে
ভাবছে কি হচ্ছে এখানে, প্রাইসটা একটু বেশি ছিল। আর এই ওয়াশিং মেশিনটাই চাচলেও নেওয়া হয়েছে। এর মানে কি বলতো, রেজাল্টটা আমার খুব ভালো লাগে, যেহেতু অনেক 100 দেওয়া যায় নাকি? 100 দেওয়া যায়। আর এটা নেওয়ার পর আমার জীবনটা যে কতটা ইজি হয়েছে কি বলবো। অনেকেই বারবার জিজ্ঞেস করো কোথা থেকে নিয়েছি, আমি লিংক শেয়ার করে দেবো। আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা নিতে পারো। খুব ভালো, ভীষণ ভালো রিভিউ। চলো এসবগুলো করতে করতে রাত্রি এখন 9:30 বাজে, এগুলো তো আমার ঠিক করতে হবে। তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। এই যে গুড নাইট বলার জন্য একদম রেডি। গুড নাইট। যখন এই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ও আগে হাত নিয়ে রেডি। গুড নাইট।